দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে চলছে ছাত্র জনতার বিপ্লবের ফলে যারা নিহত হয়েছে তাদের স্মরণে মোমবাতি প্রজ্বলন। এই মুহূর্তে বক্তৃতা রাখছে স্কুলের প্রাক্তন শিক্ষক ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ সাহেবের বাবা। আপনারা শুনছেন তিনি বক্তৃতা করছেন। এই স্কুলেরই প্রাক্তন শিক্ষক। আমরা একটু পুরো পরিবেশটা দেখানোর জন্য বাইরে থেকে শুরু করলাম। আমরা প্রবেশ করব স্কুলের দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের ভিতরে, যেখানে মোমবাতি প্রজ্বলন হচ্ছে। এ হচ্ছে স্কুল ক্যাম্পাস। এখানে নাহিদ সাহেবকে নিয়ে একটা অভিনন্দন বার্তা দেওয়া হচ্ছে। অভিনন্দন অন্তর্বর্তীকালীন সরকার। এই যে মোহাম্মদ নাহিদ ইসলাম। বক্তৃতা করছেন নাহিদ সাহেবের বাবা। এখানে স্কুলের ভিতরে একটা শহীদ মিনার আছে। শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করা হয়েছে। আমরা সবাই জানি যে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। তাই আমরা যেই স্বাধীনতা অর্জন করেছ সেই স্বাধীনতা অর্জিত স্বাধীনতাকে রক্ষা করার দায়িত্ব তোমাদের সকলে। আমি মনে করি তোমরা এক একটা স্কুলের এক একটি শিক্ষার্থী, এক একটা বাংলাদেশ। তাই আমি এতগুলো বাংলাদেশ চাই না, আমি শুধু চাই একটি বাংলাদেশ, যে সব তোমরা সব বাংলাদেশ একসাথে মিলে একটি সুন্দর বাংলাদেশ গঠন করবে, যেখানে থাকবে না কোনো স্বৈরাচার, সেখানে থাকবে না কোনো দুর্নীতি, যেখানে আমরা শিক্ষার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আমাদের মৌলিক চাহিদার ক্ষেত্রে অগ্রাধিকার থাকবে, কোনো অস্বচ্ছতা থাকবে না, কোনো দুর্নীতিবাজ থাকবে না। আমি সেই আশা ব্যক্ত করছি। আর তোমরাই আগামী দিনের বাংলাদেশ, সেই আশায় আমি ব্যক্ত করি। এবং তোমাদেরকে ইউনিটি ডিস্টেন্স আমাদেরকে একতা থাকতে হবে, তোমাদেরকে সকল বাধা অবস্থিত অতিক্রম করে একতার সাথে থাকতে হবে। সেই আশায় আমি তোমাদের আহ্বান রাখবো। ভালো থাকবে, সকলকে ভালো থাকবে। অসংখ্য ধন্যবাদ। তাহলে বাবা যদি তোমার ভবিষ্যৎ অন্ধকার, আপনি পেলে আমার দিয়ে দিবেন করেন আজকের এই মোমবাতি প্রজ্বলনের স্লোগান কি, মানে হেডলাইন কি জানেন? হেডলাইন হলো শোক পালন করা, যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তাদের, হ্যাঁ, যারা শহীদ হয়েছে তাদের শোক পালন করা। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই বাচ্চারা কি আপনার? আপনার? আচ্ছা, ঠিক আছে। গতকাল 10 তলার সামনে মোমবাতি প্রজ্বলন হয়েছে। ওখানে ওরা আমাকে আমন্ত্রণ করছিল, কিন্তু সময়ের অভাবে যেতে পারিনি। আজকে এখানে অংশগ্রহণ করলাম। কিছু বলবা বাবা? হ্যাঁ বলো, কিছু বলবা? আচ্ছা আচ্ছা, কিছু বলবেন? আচ্ছা, হ্যাঁ কিছু, এটা ইউটিউবে পাবা, কোচ পলাশ সার্চ দিলে পাবা, কোচ পলাশ।
আর তুমি সার্চ করলে এটা পাবা। কিছু বলবা? সবাই সাবস্ক্রাইব করবেন আঙ্কেলের চ্যানেলে। আচ্ছা আচ্ছা, না এই আজকের এই অনুষ্ঠান নিয়ে কিছু, আজকের এই মোমবাতি প্রজ্বলন নিয়ে কিছু কোনো মতামত আছে? ধন্যবাদ ধন্যবাদ। সাবস্ক্রাইবার কিছু তো আছে, নাহলে না পাবো। হ্যাঁ সার্চ দিলে পাবা। কোচ পলাশ, কোর্স পলাশ হ্যাঁ কাউকে কোচ পল একাল্লা, তাহলে বেশি সার্চ দিলে পাবা। বাংলায় বাংলা সার্চ দিলে পাবা। নাম কি? কোচ পলাশ। এই আঙ্কেল চ্যানেল টানতেছি, দাঁড়ান। আমি কাজ করি। এই যে নাহিদ ভাইয়ের বাবাকে দেখতে পাচ্ছেন। সকলে একটু সাইড করে দেয়, স্যারকে আমরা আগে যেতে দিই। অলরেডি ঢুকে গেছে। তুই স্ন্যাপ চালাব? ওই স্টিক তো পাবে আপনারা দেখতে পাচ্ছেন আপনি আসতে শহীদ মিনার বেদিতে মোমবাতি প্রজ্বলনের কার্যক্রম চলছে। ভাই ওদিকে কাজ আছে। এলাকার ছাত্রছাত্রীদের সমন্বয়ে গড়ে ওঠা আন্দোলন, তাদেরই উদ্যোগে এই মোমবাতি প্রজ্বলন কার্যক্রম চলছে। যুব সমাজ, আগামী দিনের ভবিষ্যৎ, তাদের হাতে এই দেশ থাকবে সুরক্ষা। একটা সফল বিপ্লবের মধ্য দিয়ে আমরা একটি গণতান্ত্রিক দেশ পেলাম, যেখানে বৈষম্য থাকবে না, থাকবে না অন্যায়, থাকবে না পেশি শক্তির বাহাদুরি। সবাই মিলেমিশে একটা সুন্দর সুশৃঙ্খল ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই নতুন পদযাত্রা। দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে আপনাদেরকে দেখাচ্ছি বৈষম্য ছাত্র আন্দোলন বিরোধী সংগ্রামের পর শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কার্যক্রম। এখানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হচ্ছেন নাহিদ সাহেব, আপনারা জানেন, মোহাম্মদ নাহিদুল ইসলাম। তার বাবা এই মোমবাতি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। আচ্ছা ভাই, আপনারা কিছু বলবেন? ধন্যবাদ ধন্যবাদ। আলো কম, যেহেতু মোমবাতি জ্বালানো হচ্ছে, আমরা একটু সামনে যাব। আমরা বাবার সাথে
স্যার আসসালামু আলাইকুম। একটু কথা বলছেন। আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ, লয়ার। আমি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম থেকেই ক্যামেরা যোদ্ধা হিসেবে কাজ করছি এবং যেহেতু কবিতা লিখি, কবিতা লেখা বা লেখনের মাধ্যমে এই কার্যক্রমের সাথে প্রথম থেকে ছিলাম। নাইট সাহেবকে পরবর্তীতে আস্তে আস্তে আমরা চিনতে পারছি। আর আমি আইসিএম পড়ার কারণে নীলক্ষেত কাটাবন অঞ্চলের সাথে জড়িত। তো যাই হোক, আপনার অনুভূতি জানতে চাচ্ছি স্যার। অনুভূতি হচ্ছে আমার ছেলে এই পর্যায়ে গেছে আমরা কোনোদিন কল্পনা করিনি, এটা অত্যন্ত খুশি। কিন্তু এই খুশির পিছনেও কিন্তু একটা মর্মান্তিক ঘটনা জড়িত আছে। অনেক আপনারা হয়তো জানেন, তাকে তার বন্ধুর বাসা থেকে উঠায় নিয়ে গেছিল সাদা পোশাকে। আমাদের পুরা পরিবার আমরা খুব আপসেট হয়ে গেছিলাম। তাকে সব জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর যতগুলো এজেন্সি সব জায়গায় খুঁজছি, তাকে পাই নাই। তারপরে অনেক কষ্টের পরে তাকে আমরা এই পূর্বাঞ্চলে তাকে ফেলে রেখেছিল, সেইখানে পাওয়ার পরে দেখলাম তার বাসায় আনার পর তার ক্ষতগুলি দেখলাম, খুব কষ্ট লাগছে। তারপরে তার হাসপাতালে ভর্তি করলাম। তার হাসপাতালে ভর্তির পর আমরা তার মা বাবা হয়ে একদিন কিছুক্ষণ থাকলাম, পরে আমাদেরকে সেখানে যেতে দেয়নি। তারপর সেইখান থেকে আবার উঠিয়ে নিয়ে যায়, খুব কষ্ট লাগছে। তারপরে যাই হোক, আমার ছেলে একটা পর্যায়ে গেছে। তো আমাদের সবার কাছে আমাদের আশা পাওয়া থাকবে যে তারা যেই পর্যায়ে গেছে, যে নতুন সরকার গঠন করছে, তাদেরকে সবাই আপামর দেশের জনগণ সবাই যেন সহযোগিতা করে। এই নতুন করে যে স্বপ্ন আমরা দেখতেছি নতুন বাংলাদেশে, সেইটা যেন কামিয়ে বলে আমরা সবার সহযোগিতা কামনা করি। ছাত্র আন্দোলনের এই যে সংগ্রামী চ্যালেঞ্জ, আমরা প্রথম দিকে যারা সমন্বয়কারী ছিল তাদেরকে চিনতাম না। পরবর্তীতে ধীরে ধীরে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে ছেলেদের দেখলাম এবং পরবর্তীতে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তারপরে খুলনা ইউনিভার্সিটি সহ বিভিন্ন জায়গায় আমরা সমন্বয়কদের আস্তে আস্তে দেখতে পেলাম এবং পরবর্তীতে জানতে পারলাম যে আপনার ছেলে নাহিদ এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং তারপরে যে অত্যাচার অবিচার হয়েছে সেগুলো আমরা সবই জানি। কিন্তু আপনার গতকালকে আপনি এটিএন নিউজে সম্ভবত একটা ইন্টারভিউ দিচ্ছেন, সেখানে আপনি বলছেন আপনার ছেলে এই সরকারে অংশগ্রহণে জনগণের চাকর। আপনি এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, এটাই আমার কথা, যে মানুষ একটা পর্যায়ে একটা উচ্চতর লেভেলে গেলে তার অহমিকা বেড়ে যায়, হ্যাঁ, তার পরিবর্তন হয়। তা আমার আকাঙ্ক্ষা, আমার ছেলের প্রতি আকাঙ্ক্ষা থাকবে, ছেলের প্রতি আমার আশা থাকবে যে আমার ছেলে যেন তার মননশীলতায়, তার পোশাক আশাকে, তার আচরণে যেন পরিবর্তন না হয়। হ্যাঁ, সে দেশ বদলাবের জন্য চেষ্টা করবে, সে জনগণের সেবক হয়ে কাজ করবে, শাসক হয়ে নয়। এটাই আমার প্রত্যাশা আমার ছেলের কাছে। আমি সবসময় তার এই প্রত্যাশার পিছনে আমার অনন্ত স্নেহ, অবিরাম প্রচেষ্টা চালাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে, আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য। নাহিদ ভাই সম্পর্কে আপনাদেরকে আরও কিছু, যেহেতু সে এই স্কুলের প্রাক্তন ছাত্র, আপনারা তাকে চেনেন, জানেন, তার সম্পর্কে যদি কেউ কোনো মতামত থাকে একটু প্লিজ একটু বললে ভালো হয়। কেউ কিছু বলতে চাইলে কেউ বলবেন? জি প্লিজ। আপনারা জানেন যে বাংলাদেশের একটু জোরে বলেন প্লিজ, হ্যাঁ, সমস্ত বাংলাদেশের মানুষ দেখবে। আচ্ছা, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানে যে এই বৈষম্য ছাত্র আন্দোলনের পেছনে মানে ছাত্রদের অবদান, এবং এখানে অসংখ্য ছাত্র হতাহত সহ প্রাণহানি হয়েছে। এই রক্তের বিনিময়ে একটা নতুন স্বাধীনতা তারা অর্জন করেছে। তাদের উদ্দেশ্য এই দেশ থেকে বৈষম্য, আইনের সুশাসন এবং দেশে মানুষ যেন শান্তি থাকে এবং মানুষ যেন মুক্তভাবে কথা বলতে পারে। মানুষের স্বাধীনতার জন্যই এই সংগ্রাম হয়েছে। আমাদের কথা হচ্ছে পূর্বের যারা শাসক ছিল তাদের যে ভুল ত্রুটি ছিল, সেই ভুল ত্রুটিগুলো থেকে এখন যারা বর্তমানে কাজ করবে তারা যেন সেই জিনিসটার থেকে মানে একটা করতে পারে। আর আমাদের নাহিদ সাহেব উনি তো আমাদের বনশ্রী এলাকার এই স্কুলের শিক্ষার্থী ছিল। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। আমরা তার সামনে সুন্দর ভবিষ্যৎ এবং তার জন্য কামনা করি, এবং সে যেন মানে একটা সুন্দর রাষ্ট্র গঠনে আরও ভালো ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা আমাদের তার কাছে। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ভালো থাকবেন আপনারা। জি, আসসালাম। আপনারা দেখতে পাচ্ছেন যারা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনের ফলে সারা দেশে যে অগণিত ছাত্ররা শহীদ হয়েছেন
সেই শহীদদের স্মরণে দক্ষিণ বনশ্রীতে যেহেতু নাহিদ সাহেবের নিজের এলাকা, অতএব এখানে আন্দোলনের একটা সূতিকাগার গড়ে উঠেছিল। সেই আন্দোলনের ফলে যে ছেলেমেয়েরা এখানে অংশগ্রহণ করেছিল আন্দোলনের সরাসরি জীবনের মায়া ত্যাগ করে, আপনারা জানেন রামপুরা তারপরে বনশ্রী এলাকার এখানে একটা হাব হিসেবে কেন্দ্র হিসেবে ছিল, যে কারণে এখানের আন্দোলনটা কিন্তু খুবই গুরুত্ব বহন করে। তাই এখানের প্রত্যেকটা কার্যক্রম আমি প্রথম থেকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর সৌভাগ্য হয়েছে। আপনাদের এই জাতীয় ভিডিও দেখতে হলে কোচ পলাশে আপনারা সার্চ দেবেন, ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন। আজকের এই মোমবাতি প্রজ্বলনের যে উদ্দেশ্য সফল হোক, শহীদের আত্মার মাগফিরাত করছি। ধন্যবাদ।